বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সন্ধ্যা আরতির পর বাবাকে যখন ভোগ দেওয়া হয়, ভোগ দেওয়ার পর যখন বাবার দরজা বন্ধ করা হয়, পরের দিন সকালে যখন দরজা খোলা হয়, সেই ভোগ নাকি ভস্মে পরিণত হয়। মানুষের পেটের রোগের যে সমস্যা আছে, সেই সমস্যার জন্য এই ভস্ম নাকি মহা ঔষধি হিসেবে কাজ করে। 1729 সালের আশেপাশে তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে চলে এসেছি সেই বাবার ভক্তদের সাথে কিছুটা সময় কাটাতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আরেকটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আছি এখন নিমাই তীর্থঘাটে। আজকে গুরু পূর্ণিমা এবং সোমবার। গাছের ফাঁক দিয়ে নিমাই তীর্থঘাটের মন্দিরকে আমরা আদো আদো দেখতে পাচ্ছি। লক্ষাধিক মানুষ গঙ্গার তীরে এখন চলে এসেছে। কারো কাঁধে বাঁক, কারো হাতে ঘটি নিয়ে যাবে এবার তারা প্রায় 38 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বাবার মন্দিরে জল প্রদান করতে। এই 38 কিলোমিটার রাস্তার মধ্যে ম্যাক্সিমাম দিন আমি 30 কিলোমিটার রাস্তা প্রত্যেক দিনই রাস্তা দিয়ে যাতায়াত করি। প্রত্যেকটা দিন কোনো না কোনো ব্যক্তি এই গঙ্গা থেকে জল নিয়ে বাবার মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে যায়। কোনো একটা দিন নেই যে কোনো একজন ব্যক্তি গঙ্গার জল নিয়ে বাবার মাথায় ঢালে না। প্রকৃতি নিজেকেও সাজিয়ে রেখেছে যাতে বাবার ভক্তদের কোনো অসুবিধা না হয়। বিভিন্ন সামগ্রী আশপাশের দোকানদাররা সাজিয়ে রেখেছে। পাশেই আছে মাসির ঘাট, যেটা পোদ্দার ঘাট নামে পরিচিত। শ্রদ্ধালুরা জল নিয়ে আস্তে আস্তে তারকেশ্বর দিকে এগিয়ে চলেছে। আর এটা হচ্ছে মেন লাইন হাওড়া বর্ধমান। বিন্দু দাস আর ভারমল্ল দুই ভাই সপরিবারে চলে আসে তারকেশ্বরে বসবাস করতে। তাদের একটা কপিলা বলে গরু ছিল, যে গরুর দেখাশোনার জন্য মুকুন্দকে দায়িত্ব দেওয়া হয়। মুকুন্দ সারাদিন গরু চড়িয়ে মহারাজের বাড়িতে আবার কপিলাকে দিয়ে যায়। কিছুদিন পরেই তাদের সন্দেহ হয় যে গরুর দুধ কেন কম হয়ে যাচ্ছে। মুকুন্দকে ডেকে তার কৈফিয়ত দিয়ে বলা হয় যে কেন কপিলার দুধ কমে যাচ্ছে। মুকুন্দ তার কোনো রকম সঠিক উত্তর দিতে পারেনি। ঠিক তার পরের দিন মুকুন্দ কপিলাকে চোখে চোখে রাখল। দেখল কপিলা দিনের মধ্যে একটা সময় একটা পাথরের কাছে গিয়ে দুধ অর্পণ করছে। মুকুন্দ কপিলাকে রাজবাড়ি নিয়ে যাওয়ার পর রাজামশাইকে তার সমস্ত কথা খুলে বলে। রাজামশাই বিষয়টিকে বিশ্বাস না করে তারপরের দিন তদন্ত করার জন্য বেশ কয়েকজনকে সেই স্থান পরিদর্শন করতে বলে। পরে রাজামশাই স্বপ্নাদেশে, মহাদেবের স্বপ্নাদেশে তারকেশ্বরেতে এই শিব মন্দির প্রতিষ্ঠা করে। এই মন্দির 8 চালা বিশিষ্ট। সামনে আছে দুধ পুকুর, যেটা শিবগঙ্গা নামেও পরিচিত। শ্রদ্ধালুগণ বিশ্বাস করেন এই দুধ পুকুরে স্নান করে বাবার পুজো দিলে শরীরের সমস্ত ব্যাধি মুক্ত হয়। রামকৃষ্ণ যখন তারকেশ্বর বাবার তারকনাথের মন্দির নিয়ে গল্প করতেন, তখন তার চোখ আবেগের জলে ভেসে যেত। মা সারদা বেশ কয়েকবার তারকেশ্বর মন্দিরেতে পূজা দিতে এসেছেন। এরকম ছোট ছোট অনেক ঘটনাই আছে এই মন্দিরকে ঘিরে। কোনো এক শ্রাবণ মাসে এক বৃদ্ধ মহিলা কাঁধে বাঁক নিয়ে গুটি গুটি পায়ে গঙ্গা থেকে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছুটা রাস্তা আসার পর তার শরীর ক্লান্ত হয়ে যায়। সে মনে মনে ভাবতে শুরু করেছিল যে তার আর তারকেশ্বর বাবার মন্দিরে গিয়ে জল ঢালা হলো না। বাবার মন্দিরে গিয়ে সে যদি জল ঢালতে পারত, তাহলে চোখ বন্ধ করে সে শান্তি পেত। এই বলে সে আকুল হয়ে মহাদেবের দিকে, আকাশের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আকুল হয়ে মহাদেবের কাছে প্রার্থনা শুরু করল। বেশ কিছুক্ষণ পর একজন ব্যক্তি, যেমন শিব সেজে ঘুরে অনেকেই বহুরূপী সাজে, সেই রকমই সেই বুড়িমার কাছে এসে দাঁড়ায় আর বুড়িমাকে বলে, ও বুড়িমা, এই বয়সে কি জল নিয়ে তারকেশ্বর তুমি পায়ে হেঁটে করে যেতে পারবে? বুড়িমা তখন আকুল হয়ে বলল, এটাই আমার ইচ্ছা ছিল যে আমি যে তারকেশ্বর বাবার মন্দিরে গিয়ে জল দিতে পারলে
তারপর আমার চোখটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি চরম শান্তি পেতাম। তখন সেই বহুরূপী শিব বুড়িমাকে বলে, বুড়িমা তুমি আমার কাঁধে বসো, আমি তোমাকে তারকেশ্বর বাবার মন্দিরের শিবের মন্দিরের সামনে নিয়ে যাব, তোমাকে আমি পৌঁছে দেব। বুড়িমা সারা রাস্তা সেই বহুরূপী শিবের কাঁধে চেপে চলে যায় তারকেশ্বর বাবার মন্দিরের সামনে। বাবার মন্দিরের সামনে আসার পর সেই বহুরূপী শিব বুড়িমাকে বলে যে যাও বুড়িমা, এবার তুমি গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসো। বুড়িমা তখন বহুরূপী শিবকে হাত তুলে আশীর্বাদ করে ব্যাগে হাত ঢুকিয়ে কিছু খুচরো পয়সা নিয়ে যখন দিতে যায় তখন কাউকে আর দেখতে পায় না। তখন বুড়িমা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে হে মহেশ্বর, হে মহেশ্বর বলে প্রণাম করতে শুরু করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দিয়াড়া, নসিবপুর, সিঙ্গুর, ডাকাতি কালী মায়ের মন্দির ক্রস করে এখন চলে এসেছি কাশী বিশ্বনাথে, যেটাকে মালিয়া নামে আমরা পরিচিত। এখানে শ্রদ্ধালুরা শিবের মাথায় জল দেন, নন্দীকে পূজা করেন, কিছুটা সময় রেস্ট নেন, তারপর আস্তে আস্তে গুটি গুটি পায়ে আবার তারকেশ্বরের দিকে আগিয়ে। ভয় করো না কোনো কিছুকেই, সাথে আছে মাথার ওপরে আছে বাবার হাত, শুধু ভরসা রেখো, মনে সাহস রাখো, নিজের সময় বাঁচাবার চেষ্টা করো, বাবা সাথে আছে, আগিয়ে চলো, নিজের স্বপ্ন পূরণ করার পথে পা বাড়াও। আমি যার ভক্ত, শ্মশানের জ্বলন্ত চিতাও তার নাম জপ করে। বাবা তুমি আমার সাথে থেকো, কারণ এই দুনিয়ার চালাকি বোঝার ক্ষমতা হয়নি এখনো আমার। হর হর মহাদেব, মহাকাল কি জয়। তারকেশ্বরের বাবার মন্দির নিয়ে আর একটা ঘটনা শোনাই আপনাদেরকে। বিনগ্রামে রামু নামে এক কুমোরটুলির মূর্তি তৈরি করার মিস্ত্রি থাকতো তার গিন্নির সাথে। সে খুব সুন্দর সুন্দর মূর্তি তৈরি করতে পারত মাটি দিয়ে, দেবদেবীর মূর্তি তৈরি করত। প্রত্যেক দিন সে বাড়ি থেকে সাইকেলে করে কুমোরটুলি যেত, তার নিজের কাজকর্ম করে রাতে সাইকেল নিয়ে আবার বাড়ি ফিরত। রাস্তার মাঝে ঘন জঙ্গল ছিল, রাতে সে সেই জঙ্গলের মধ্য দিয়ে রাম 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 নাম করতে করতে বাড়ি ফিরত। একদিন শীতের রাত, বাড়ি ফেরার সময় হঠাৎই সে জঙ্গলের মাঝখান থেকে শুনতে পায়, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার মাথা জ্বলে গেল, আমার মাথা জ্বলে গেল, আমাকে বাঁচাও। সে তো সে সমস্ত কিছু শোনার পর, ওই আওয়াজ শোনার পর সে ভয়েতে আরও জোরে সাইকেল চালিয়ে বাড়ি পৌঁছায়। বাড়ি পৌঁছে গিন্নিকে সমস্ত কিছু খুলে বলে। পরের দিন সকাল সকাল উঠে আবার সে কুমোরটুলিতে চলে যায় নিজের কাজে। কাজ থেকে ফেরার পর রাতে আবার সেই একই আওয়াজ, বাঁচাও বাঁচাও, আমার মাথা জ্বলে গেল। সেই সমস্ত আওয়াজ শুনতে শুনতে রামু হঠাৎ করে সাইকেল থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে তার গিন্নি সারা রাত বসে আছে রামুর অপেক্ষায়। পরের দিন ওই রাস্তা দিয়েই কিছু বালক গরু চড়াতে যায়, গ্রামেরই ছেলে। রামুকে দেখে চিনতে পেরে রামুর বাড়িতে এসে রামু গিন্নিকে বলে, রামু কাকা বনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। রামুর গিন্নি সবাইকে নিয়ে গ্রামের সেখানে যায় এবং রামুকে বাড়িতে তুলে নিয়ে আসে। রামুর প্রচুর জ্বর। দুদিন পর রামু স্বপ্ন দেখে মহাদেবের। তার স্বপ্নে মহাদেব আসে। মহাদেব বলে, আরে বনের মধ্যে আমিই তোকে ডাকছিলাম। পাড়ার ছেলেগুলো গরু চড়াতে গিয়ে মাঠ থেকে ধান তুলে আমার মাথায় ঘষে লাল করে দেয়।
রাতে প্রচুর ব্যথা হয়। তুই যাস ওই রাস্তা দিয়ে রাতের বেলায়, তাই আমি তোকেই ডাকছিলাম। কোনো ব্রহ্মদূতী নয়, কোনো ভূত নয়, তুই আমাকে বাঁচা। রামুর হঠাৎ করে ঘুম ভেঙে যায়। রামু দেখে তার শরীরও ভালো হয়ে গেছে, জ্বর নেই। সমস্ত কথা সে গিন্নিকে বলে। গিন্নিকে বলার পর গিন্নি বলে, তাহলে তো বিষয়টাকে ভালো করে দেখতে হয়। পাড়ার ওই ছেলেগুলোকে ডেকে রামু আর রামুগিন্নি চলে যায়। কোন পাথরের উপরে তোরা ঘষে ঘষে চাল খাস সেটা আমাদেরকে দেখা। রামু তখন নিজে সেখানকার মাটি আশপাশটা খোলার পর এক শিবলিঙ্গের সন্ধান করে। তারপরেই নাকি আমাদের এই তারকেশ্বর মন্দির তৈরি হয়। এরকমই একটা কথা, এরকমই একটা গল্প প্রচলিত আছে। 2024 শ্রাবণ মাসের প্রথম মেলা, আজ গুরু পূর্ণিমা। গঙ্গা থেকে শুরু করে তারকেশ্বর পর্যন্ত শ্রাবণ মাসের মেলাতে তীর্থযাত্রীরা পায়ে হেঁটে কীভাবে জল নিয়ে বাবার মাথায় ঢালে তার চিত্র এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে, এবং তারকেশ্বরের কিছু কথা আপনাদের কাছে তুলে ধরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। যারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য। কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরার